মাঘ মাসে মূলা খেতে নেই আমরা ছোটবেলার থেকেই শুনে এসেছি, কিন্তু কেন খেতে নেই সে কি জানেন? তাহলে চলুন জেনে নিই। তো এক সময়ের কথা, যখন ভগবান পরশুরাম তার মাতৃহত্যা পাপ লাগে, সেই মাতৃহত্যা পাপ মোচন করার জন্য কৈলাসে ভগবান শিবের সঙ্গে দেখা করতে আসে। ভগবান শিব ছিল তার গুরুদেব। তো যখন দেখা করতে আসে তখন গণেশ তাকে বাধা দেয়, ভিতরে ঢুকতে দেয় না। তো গণেশের সঙ্গে তখন কথা কাটাকাটি করতে করতে তার সঙ্গে ঝামেলা বেঁধে যায়। তা তখন খুব হাতাহাতি হতে থাকে। তা হাতাহাতি করতে করতে এরকম টাইমে গণেশ পড়ে যায়। তা পড়ে গেলে তার যে দন্ত আছে সেই দন্ত ভেঙে যায়, একটা দন্ত ভেঙে যায়। তা ভেঙে যাওয়াতে তা শাস্ত্রে বলা আছে সেই দন্তের থেকেই নাকি মূলর উৎপত্তি হয়। তা এই হলো মূলর জন্ম কথা। তা এই ঘটনা ঘটেছিল মাঘ মাসে। তা মাঘ মাসেই আমাদের গণেশের দন্ত ভেঙে গেছিল। তা ওনাকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্যই আমাদের মূলো মাঘ মাসে খাওয়া হয়। তো মূলো দেখুন অত্যন্ত সাত্বিক সুন্দর সবজি, যেহেতু সিদ্ধি বিনায়ক গণেশের দন্ত থেকে হয়েছে, এর জন্য মূলো অত্যন্ত উপকারী। এর জন্য মূলো যে সবজি অবশ্যই অন্য টাইম খাওয়া উচিত। এটা সাত্বিক সবজি, এতে শরীরের খুবই উপকার হয়। এবং বিজ্ঞানসম্মত মতে এই মাঘ মাসে মূলাতে এক ধরনের সূক্ষ্ম জীবাণু দেখা যায়, যা মানুষের সুস্থ স্বাভাবিক সন্তান উৎপাদনের বাধা সৃষ্টি করে। অর্থাৎ ওই সময় মূলা খেলে পরে সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সন্তানের মঙ্গল কামনার জন্য এই মাঘ মাসে মূলো না খাওয়াই খুবই ভালো। তো আপনাদের প্রসঙ্গটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।